হাই, গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? এখন দেখো দুপুরবেলা যা গরম পড়েছে আর কি বলবো। তাও এর মধ্যে ভালোই আছি। এই গরমটা নিয়েই কাটাচ্ছি, কি করা যাবে। গরমটা আর আমার হাতে নেই ঠান্ডা করার, তাই গরমটাই সহ্য করছি। আর আমি জানি তোমাদেরও ভীষণ গরম লাগছে, আসলে যা গরম পড়ছে না, টেকা যাচ্ছে না। হ্যাঁ, তাই জন্য মাঝে মাঝে আবার এসি চালিয়ে বসছি আর ঠান্ডা লেগে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই ভাবছো এই দুপুরবেলা আমি এত লিপস্টিক লাগিয়েছি, আর বলো না, আমার লিপস্টিক লাগাতে না খুব ভালো লাগে, জানো তো। এ দেখো কত লিপস্টিক লাগিয়েছি। আমি এত ভালোবাসি, যে জিনিসগুলো আমি ভালোবাসি না সেগুলো আমি করতে থাকি, জানো তো। আর আর কে কী ভাবলো, কে কী বললো, ধরো ওইসব পাত্তা ফাত্তা দিই না। হ্যাঁ, মাঝে মাঝে এক একটা কথায় কারো কারো পাত্তা দিই, তার জন্য মাঝে মাঝে মনটা একটু খারাপ হয়। কারণ বলো তো, এত মানুষের কথা চিন্তা করি, এত এক একজনকে ভালোবাসি না, তারা গিয়ে পরে আমাকে বাঁশটা দিয়ে দেয়। তো বাঁশ খেয়ে 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 অভ্যাস হয়ে গেছে বাঁশ খাওয়ার, সেই সব নিয়ে আর অত ভাবি না। তো যাই হোক, জানাই তো মানুষ যখন একটু নরম হয় তখন সবাইকেই আপন করে নেয়। তো সেরকমই অবস্থা এখন আমারও আছে। তো যাই হোক, আর আমার লাড্ডু আজকে চুল কাটতে গেছে, যা বড় বড় চুল হয়েছিল ওর চুলটা কাটাতে পাঠিয়েছি। আর আজকে সানডে, তো সানডে আমাদের আজকে বাড়িতে চিকেন রান্না হচ্ছে আর লোটে মাছও রান্না হচ্ছে, দুটোই রান্না হচ্ছে, জানো তো। লোটে মাছও ভালোবাসি, চিকেনটা একটু মোটামুটি ভালোবাসি, কারণ মাঝে মাঝে চিকেন আমাদের বাড়িতে হতেই থাকে। সেহেতু চিকেনটা খুব একটা যে আমার প্রিয় তা নয়, কিন্তু লোটে মাছটা আমার ভীষণ প্রিয়। তো আজকে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব, সাথে থেকো কেমন। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটু বিট নুন। তো এই বিট নুনটা এই জন্য দিয়েছি কারণ এটা আমার সকালের ব্রেকফাস্টের খাওয়ার জিনিসটা তোমাদের শেয়ার করছি। এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি হচ্ছে ছাতু। আমি সকালে ছাতুর শরবত খাবো, তো সেটাই শেয়ার করছি। তো ফার্স্টে আমি ছাতু নিলাম একটু বিট নুন দিয়ে, আর এর মধ্যে আমি কোনো চিনি অ্যাড করব না। এরপরে আমি যেটা দেব সেটা হচ্ছে টক দই। এর মধ্যে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। ছাতু কিন্তু খুব ভালো ফ্যাট কাটায়, জানো তো বন্ধুরা। তোমরা যদি এটা সকালে ছাতুর ঘোলটা খেতে পারো, লেবুর রস দিয়েও খেতে পারো, তো তোমাদের অনেক উপকার হবে। যারা নিজেদের একটু ফ্যাট কমাতে চাইছো তারা লেবুর রস দিয়েও খেতে পারো। তো আমি এখানে নিয়েছি বিট নুন, টক দই আর ছাতু। তো এবারে একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। আমি বেশিরভাগই সকালে এই খাবারটাই খাই। তো দেখো আমার ছাতুর ঘোল রেডি। তো এটা তো গেল সকালের, এবার চলো দুপুরেরটা শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, এখানে তেলে আমাদের গরম মশলা, গোটা গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবারে দেওয়া হচ্ছে পেঁয়াজ। বুঝতেই পারছো আজকে কী রান্না হতে চলেছে। হ্যাঁ, চিকেন কষা। চিকেন কষাটা অনেকেই বানায়, জানো তো, অনেকে অনেক রকমভাবে বানায়। এই দেখো টমেটো দিয়ে দিলাম। কখন বলো তো, যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাচ্ছে তখন। অনেকেই চিকেন বানায় কিন্তু পদ্ধতিটা অনেকেই জানা থাকে না, যার জন্য এক একজনের হাতে এক এক রকম চিকেনটা তৈরি হয়। তো আমার শাশুড়ি খুব ভালো চিকেনটা বানায়, তাই তোমাদের কাছে দেখাচ্ছি, শেয়ার করছি, দেখে নাও। তো এবার দেখো আদা রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করছে। তো পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে লাল হয়ে যেতে হবে, তারপরে টমেটো দেবে আর তারপরে আদা রসুন বাটা। এবার ওটাকে ভালো করে নাড়িয়ে নেবে। কিছুক্ষণ নাড়ানোর পরে সামান্য একটুখানি জল দিয়ে দেবে। এবারে এই জলটা দেওয়ার পরে ভালো করে নাড়াতে হবে। আর একটা জিনিস, যখন পেঁয়াজ ভাজছিল তখন একটু নুন দিয়েছিল। এবার দেখো আমরা এর মধ্যে মশলাটা অ্যাড করছি। এবারে সব মশলাটা ওর মধ্যে ঢেলে দেওয়া হলো। মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে।
বাকি যে জলটুকু ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখবে, ভালো করে কষানোতেই কিন্তু স্বাদ বেশি আসে। আঁচটাকে লো ফ্লেমে করে দেওয়া হলো। এবারে আমরা আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু কিছু মাখানো ছিল না, শুধু জলে ধোয়া ছিল। এবার চিকেনগুলোকে দিয়ে আস্তে আস্তে করে খুন্তি নাড়াতে নাড়াতে এটাকে তোমাকে কষাতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে রাখতে হবে। তো পেঁয়াজগুলো কিন্তু ভালো করে লাল করবে বন্ধুরা, না হলে কিন্তু ভালো লাগবে না। অনেকে কাঁচা পেঁয়াজের মধ্যে সব কিছু মশলা দিয়ে দেয়, ওইটা কিন্তু একদমই ঠিক নয়। ভালো করে যত কষাতে পারবে চিকেন ততই ভালো হবে। আর লো ফ্লেমে তোমাদের এই পুরোটাই করতে হবে। দেখো কিরম আস্তে আস্তে করে নাড়ানো হচ্ছে। ভালো করে এইভাবে চিকেনটাকে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। এর মধ্যে স্পেশাল কিছুই মশলা দেওয়া হচ্ছে না, কিন্তু যেটাই দেওয়া হচ্ছে নর্মাল যেটা চিকেনের রান্না হয়। দেখো এবার আলু যেগুলো ভেজে তোলা ছিল সেগুলো আমরা দিয়ে দিলাম। শুধু জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এই দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে। এবার আলুগুলো দিয়ে কিন্তু বিশেষ নাড়া হলো না, ঢাকনা দিয়ে দেওয়া হলো। বেশি নাড়াচাড়া করতে হবে না, একটু একটু করে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়ালেই হবে। আর চাপা দিয়ে দিয়ে লো ফ্লেমে তোমাদেরকে এটা করতে হবে। দেখো কি সুন্দর আস্তে আস্তে রঙটা এসছে। আগেই অনেক জল ঢেলে দিলাম, তাহলে কিন্তু চিকেনের স্বাদটাই আর পাবে না। তাই মাংস থেকেই যে জলটা বেরোবে আস্তে আস্তে ওর মধ্যেই তোমাকে করতে হবে। এবার যখন ভালোভাবে কষা হয়ে এসছে তখন একটু সামান্য জল আমরা দিয়ে দেবো। আবার এই একটুখানি জলটা দেওয়ার পরে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে আবার এটাকে ভালোভাবে কিন্তু ঢেকে রেখে তোমাকে আবার ফোটাতে হবে। আঁচটা দেখো কত লো ফ্লেমে আছে। আবার এটাকে ঢাকনা দিয়ে দেওয়া হলো। ব্যাস কমপ্লিট। কিছুক্ষণ এরমভাবে হলেই আমাদের চিকেন কমপ্লিট হয়ে যাবে। তো এখন সন্ধেবেলা বন্ধুরা, দুপুরে চিকেন টিকেন খাওয়ার পরে সন্ধেবেলায় তোমার দাদা একটা পিৎজা অর্ডার করেছিল। দেখো আমি পিৎজা খেতে চেয়েছিলাম, তো তাই ও পিৎজাটা নিয়ে এসেছিলো, অর্ডার দিয়েছিল, তো সেটা এসে গেছে। তো এবার লাড্ডু আমি আমাদের বাড়ির লোকেরা এটাকে এনজয় করে খাবো। এই দেখো ওর সাথে কি দিয়েছে, চকোলাভা কেক। তো পিৎজা খাওয়ার পরে বন্ধুরা আমাদের বাড়ির পাশে একটা মেলা বসেছে, তো আমরা সেখানে ঘুরতে গেছি। দেখো লাড্ডু কত এনজয় করছে।
বন্ধুরা লাড্ডুকে কিরমভাবে এনজয় করছে। আমি তো ভেবেছিলাম ভয় পেয়ে বলবে না আমি নেমে যাব, কিন্তু না, দাঁত বার করে হাসছে। তো হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট মেলায় মানুষের মনে অনেক আনন্দ দিয়ে যায় জানো তো। তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্য এখানে এলাম। ব্যাস এখান থেকে বাড়ি যাব, এবার ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। আর ভিডিওটা বাড়াচ্ছি না, গুড নাইট, বাই বাই। সবাইকে বলবো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা।